প্রাথমিক লেভেলে ছাত্ররা ঝরে যায়। এর প্রথম কারণ কি? প্রাথমিক লেভেলে ছাত্ররা ঝরে যায় দুইটা কারণ। প্রথম কারণ হলো আমাদের যে বইটা, সে বইটা এমন ভাবে সাজানো গোছানো থাকে না যে ছাত্ররা পড়তে গিয়ে বইয়ে হতাশা হয়ে পালিয়ে যায়, আর পড়তে চায় না। আরেকটা বিষয় হলো আমাদের বাবা মার সংসার সূত্র। আগে কিন্তু বড় ফ্যামিলি, আমরা পড়তে পারতাম, সবাই পড়তো। এখন দুইটা সন্তান, তারা পড়তে পারতেছে না কেন? সারাদিন খাটায় যদি আপনি 250 টাকা রোজ দেন, যেখানে 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা কাটানো হয়, সেই বাংলাদেশে মানুষ খাবে কি আর কি লেখাপড়া করবে, সেটা নিয়ে বিষয়। আমি মনে করি যদি আমরা লেখাপড়া করে যদি চাকরি নাও পাই, আমরা উদ্যোক্তা হব। কিন্তু যখন দেখি যে আমাদের লেখাপড়ার খরচ অনেক বেশি, আর যারা আমাদের গার্জিয়ান, তাদের ইনকাম সোর্স নাই, বাবা মা যখন বয়স হয়ে যায়, শেষ বয়সে তাদের ইনকাম সোর্স না থাকে, পুঁজি না থাকার কারণে আমরা ছাত্ররা যখন প্রাইমারি থেকে হাই স্কুলে উঠি অথবা হাই স্কুল থেকে কলেজ উঠবো, এমতো অবস্থায় বাবা মার অবস্থা যখন নাজুক হয়ে যায় অর্থনীতির, তখন আমরা বাবা মার এই দুরবস্থা দেখে কিন্তু আমরা লেখাপড়া ছেড়ে দিয়ে অটো চালাতে যাই। কোন মেল ফ্যাক্টরিতে আমার গ্রামে এই করোনার সময় 34 জন ছাত্র ছিল। আমার মনে হয় 34 জন থেকে 2 জনও নাই। এই 2 জন লেখাপড়া ছাইড়া দিছে। পরবর্তী জেনারেশন কিছু ছাত্র আছে ক্লাস 1, 2, 3, 4 পড়ে, তারাও মনে করেন কিছুদিন পরে লেখাপড়া ছেড়ে দিতে হবে। আজকে মাননীয় ডক্টর ইউনূস সাহেব, তিনি একজন প্রফেসর ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, তিনি জ্ঞানী লোক। আমরা তাকে বলতে চাই, সমগ্র বাংলাদেশ নিয়ে শিক্ষা বিষয়ে তার খেয়াল রাখতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষকরা, হাই স্কুলের শিক্ষকরা আজকে এখানে আছে, তারা বেতন বকের দাবিতে। আমি মনে করি আজকে শিক্ষক সমাজ, যারা এই দেশের সবচেয়ে সম্মানিত জায়গায় থাকার কথা, আজকে তাদের ঘরে চাল থাকে না। সবাই মিলে আমরা চাই যে তাদের বেতন কিছু বাধা হোক, কিন্তু যেই সরকারি এসেছে তাদের দিকে তাকায়নি। এর অর্থ কি? ব্রিটিশ শাসন। আমাদের দেশে যখন শিক্ষক জ্ঞানী গুণীরা ঘরে চাল থাকবে না, তখন কিন্তু আদর্শের কাছে আমরা বিক্রি হয়ে যাব, টাকার কাছে আদর্শ বিক্রি হয়ে যাবে। কারণ বাস্তবতার উদ্যোগ কেউ নয়। আমার ঘরে যদি চাল না থাকে, আমি একটা ছাত্রকে কিভাবে পড়াতে যাব? এখন যে জামানা, ঘর থেকে বেরোলে অটো নিতে হয়, স্কুল পর্যন্ত যেতে 50, আসতে 50 টাকা, 100